জানো তো, কাল রাতেই ভেবে রেখেছিলাম এখন থেকে আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমরা জানাই ওয়েলকাম। রোজকার মতো সকালবেলা উঠে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, দেন গেলাম ফ্রেশ হতে। ব্রাশ করে মুখটা ধুয়ে ভালো করে এসে আমি আমার থাইরয়েডের ওষুধটা নিয়ে নিলাম। আর এদিকে আমার পাখিটাও উঠে গেছিল, উঠে এসে কান্না করছে, ও নাকি চিপস খাবে। কারণ ওর পাপা রাত্রেবেলা চিপস এনে ওর একদম সামনে রেখেছিল, ওই উঠেই দেখতে পেয়ে গেছিলো। চিপসটা দেবো না বলেছি বলে ওই কান্না করেছে, দেন দিলাম, খেয়ে নিল। খেয়ে দেন ওই আমার একটু কোলে আদর খেলো। তারপর আমি উঠে বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম। এদিকে দেখো, কালকের কতগুলো কাপড় ছিল, আমি ভাঁজ করতে একদম আমার ইচ্ছে করছিল না, তাই আমি সোফাতে এনে রেখে দিয়েছিলাম। সো আজকে যেই আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার চোখে সহ্য হচ্ছিল না। আমি ঝটপট করে রুমটা আগে ক্লিন করে নিয়েছিলাম, কারণ রুমটা ক্লিন থাকলে মনে হয় যে না, এখন সব কিছু ঠিক আছে। দেন আমার হাজব্যান্ডের ফোন এসে গেল, তাড়াহুড়ো করে আমি চলে গেলাম হলো রান্নাঘরে। ও বলছিল কিছু একটা আমাকে বানিয়ে দাও, আমার কাছে একদম সময় নেই, এখন আমায় যেতে হবে। দেন আমি ওকে চা রুটি করে দিয়ে দিয়েছি, ওটা আর ক্লিপ নেওয়া হয়নি। ব্রেকফাস্টটা সেরেই হাজব্যান্ড বের হয়ে গেছিল কাজের জন্য, আর পাখি ছুটে আসলো, ওই নাকি একটু ওখানে বাইকে ঘুরতে যাবে। কিন্তু এখন তো সময় নেই হাতে, বলো, সকালবেলা কাজের প্রেশার অনেক থাকে, তাই ওকে ঘোরাতে নেয়নি। আমি ওকে একটু আদর করে বুঝিয়ে ঘরে নিয়ে এসেছি। আর ঘরে এসে আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম। আজকে আমার কাপড়ও ছিল না এত, তাই আমি ভাবছি ভালো হয়েছে আজকে কাপড় নেই, আজকে তো আমার সব কিছুই লেট হয়ে গেছে। তারপরে আমি জলদি তেল ক্রিমটা লাগিয়ে নিয়েছি, এদিকে সিঁদুরও পরে নিচ্ছিলাম। আর সিঁদুরটা না অল্প ভালোভাবে আরাম করে পরতে হয়, এত হুড়াতুড়া করে পরতে হয় না। তাও কি হয় বলো তো, কোনো দিন তো সময় পাই অল্প ভালো করে, কিন্তু কোনো দিন একদমও সময় পাই না। তারপরে আমি চলে গিয়েছিলাম সূর্যকে জল প্রণাম করতে। জল প্রণাম করে এসে আমি তুলসী মাতারে জল দিলাম। তারপরে ঘরে এসে আমার লক্ষ্মী গণেশকে পুজো করে নিয়েছি। তারপরে আমি এখানে ব্রেকফাস্ট করতে বসে গেলাম, রুটি আরও চা। তারপরে এখানে খাচ্ছিলাম, আরও ভাবছি যে লাঞ্চে কি বানাবো। তারপরে রাত্রে এনেছিল হলো অল্প মাছ, ওটাকে ফ্রাই করে রেখেছিলাম রাত্রেই। তো আর দেরি না করে ব্রেকফাস্টটা সেরেই আমি লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। তারপরে যে আমি লাঞ্চটাও করে নিলাম, তখনে দুপুরের বাজলো 2টো। তারপরে আমি গেলাম বাইরে কাপড়গুলো নিয়ে আসতে। আজকে রৌদ্র নেই, তাও একটু শুকিয়েছে, মেশিনে একটু শুকিয়ে নিয়েছিলাম। আর এমনি একটু হাওয়া বাতাস পেলেই কিন্তু শুকিয়ে যায়। তো প্রায় শুকিয়েই গেছিলো, শুধু একটা কাপড় ভিজেছিল। দেন আমি এগুলোকে নিয়ে ঘরে আসলাম। আর কি বলো তো, এইসব কাজ বাজ করে না আর মন চায় না ভিডিও করি। আর আমি যেন ভিডিও তো করি, বাট আমি ভয়েস দিতে আমি অনেক কষ্ট হয়, কারণ আমার ছোট মেয়েটা, আমি কিছুতেই ওকে সামলে রাখতে পারি না, ওই অনেক দুষ্টমি করে। তাই আমি বেশিরভাগ আমার ভিডিওতে আমি অডিও কিছু সং দিয়ে দিই। তোমরা অ্যাডজাস্ট করে নিও, আর ভালো যদি লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবা, আর যদি খারাপ লাগে তাও বলবা। আজকের জন্য এতটুকুই, বাই।